2005 সালে টেস্ট অভিষেক, সেই হিসেবে লাল বলে প্রায় 20 বছরের ক্যারিয়ার। অথচ অবাক করা ব্যাপার, এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম, আর তাতেই বাজিমাত তুলে নিয়েছেন ক্যারিয়ারের 11 নম্বর টেস্ট সেঞ্চুরি। এ নিয়ে অ্যাওয়ে ভেন্যুতে নিজের 5 নম্বর সেঞ্চুরি পেয়েছেন মুশি, সেই সুবাদে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। এই তালিকায় টপ 5-এ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল আর সাকিব আল হাসান। এ নিয়ে 3 নম্বর টাইগার ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুশফিক। এর আগে এমন কীর্তি আছে কেবল হাবিবুল বাশার আর জাভেদ ওমরের। 2003 সালে পেশোয়ারে 119 রান করেন জাভেদ ওমর, আর বাশার করাচিতে করেছিলেন একই বছরে 108। সেই হিসেবে প্রায় 21 বছর পর কোনো বাংলাদেশি ব্যাটার পাকিস্তানের মাটিতে ছুঁয়েছেন 3 অঙ্কের ফিগার। এই শতকের সুবাদে মুশফিক এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক, ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। মুশির চেয়ে একটা সেঞ্চুরি বেশি নিয়ে এই হিসেবে তার উপরে আছেন কেবল টাইগার লিটল মাস্টার মুমিনুল হক। 200 বল খেলে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার আগে এই দলের সাথে মুশির 50 ছিল মাত্র 2টি। 2021-এ 91 রানের একটা ইনিংস আছে চট্টগ্রামের মাটিতে। মুশফিকের সলিড ব্যাটিং ইনিংস পাকিস্তানের বিপক্ষে টাইগারদের শক্ত অবস্থান নিশ্চিত করে। পরবর্তী জেনারেশনের ওপর যেখানে বাড়তি ভরসা করার কথা, সেখানে মুশির মতো সিনিয়র ক্রিকেটারকেই এখনও ধরতে হচ্ছে হাল। মুশি ভক্তদের জন্য সেটা যেমন স্বস্তির খবর, তেমনি টাইগারদের ভবিষ্যৎ নিয়েও খানিকটা চিন্তিত না হয়ে উপায় নেই। খালিদ জামিল।